আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আ হাই স্কুল ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ১.৩ এর ১, ২, ৩ এবং ৪ এর সমাধান করব। তো এই চ্যাপ্টারের প্রথমে ১ নাম্বারের প্রশ্ন যদি আমরা দেখি, ১ নাম্বারের প্রশ্নে দেয়া আছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে আমরা গসাগু নির্ণয়। তাহলে ক নাম্বারটা আমরা করতে শুরু করি। দেয়া আছে ১৪৪, ২৪০ এবং ৬১২। তাহলে মৌলিক গুণনীয়কগুলো বিশ্লেষণ করি। তাহলে মৌলিক গুণনীয়ক আমরা বের করব প্রথমে ১৪৪। তাহলে ১৪৪ কে আমরা প্রথমে ২ দিয়ে ভাগ করব। তাহলে কত হয়? ৭ দুগুণে ৭৪, ৭২ দুগুণে ১৪৪। এটাকে আবার ২ দিয়ে যায়। তাহলে কত হয়? ৩৬ দুগুণে ৭২। আবারও আমি ২ দিয়ে দিতে পারবো। ১৮ দুগুণে ৩৬, ২ দিয়ে দিলে ৯ দুগুণে ১৮। এবারে আর ২ দিয়ে যায় না, এবারে আমরা ৩ দিয়ে দেব। এক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো যে এই মৌলিক সংখ্যাগুলো দিয়েই আমরা এখানে ভাগ করব। এরপরে ১৪৪ এর গেল, এরপরে আমার ২৪০ আছে। ২৪০। এটাকে যদি আমি ২ দিয়ে ভাগ করি তাহলে ১২০। আবারও যদি ২ দিয়ে দেই তাহলে হবে ৬০। আবার ২ দিয়ে দিতে পারবো ৩০। ২ দিয়ে যতক্ষণ ২ দিয়ে যাবে ততক্ষণ আমরা ২ দিয়েই করব। এখন আর ২ দিয়ে যায় না। এখন আমরা ৩ দিয়ে দেব। ৩ ৫ এ ১৫। আর যায় না। এরপরে ৬১২। ২ দিয়ে দিলে ৩০৬। ২ দিয়ে দিলে ১৫৩। এরপরে ২ দিয়ে আর যায় না, ৩ দিয়ে দেব। ৩ ৫ এ ১৫ আর ৩ ১ এ ৩, ৫১। আবারও ৩ দিয়ে যাবে। ৩ ১৭ ইকা। এখন তাহলে আমরা দেখব যে এদের মধ্যে সাধারণ গুণনীয়ক কোনগুলো আছে। যেহেতু আমাদেরকে গসাগু নির্ণয় করতে বলছে, তার মানে এদের মধ্যে যে সাধারণ গুণনীয়কগুলো এগুলো থাকবে, সেগুলোর গুণফলই হবে নির্ণয় গসাগু। তাহলে ১৪৪, ২৪০ ও ৬১২ এর সাধারণ মৌলিক গুণনীয়কগুলো আমরা দেখব যে কোনগুলো সাধারণ মৌলিক গুণনীয়ক আছে। তাহলে এখানে ২ আছে, ১টা ২টা। এখানে ২টা ২ কিন্তু সবগুলোতেই আছে। তার মানে ২, ২। এরপরে এখানে ৪টা ২ থাকলেও, এখানে ৪টা ২ থাকলেও এখানে ২টা আছে। এজন্য সর্বনিম্ন যেটা মিল থাকবে সবার ৩ এখানে আছে ২টা, এখানে আছে ১টা, এখানে আছে 2টা। তার মানে সর্বনিম্ন ১টা মিল আছে। তার মানে একটা ৩ আছে, আর কিছু কিন্তু মিলে না। এখানে ৫ থাকলেও এখানে ৫ নেই, এখানেও নেই, আবার ১৭ বাকি ২টাতে নেই। তাহলে নির্ণেয় গসাগুর হবে ২ গুণন ২ গুণন ৩ সমান ২ দুগুণে ৪, ৩ ৪ এ ১২। তাহলে নির্ণেয় গসাগু হবে আমাদের ১২। এরপরে যদি আমরা ২ নাম্বারে চলে যাই, ২ নাম্বারে আমাদের কি বলছে? ২ নাম্বার না, সরি, খ নাম্বার। খ নাম্বারে আমার কি আছে? ৫২৫, ৪৯৫ এবং ৫৭০। তাহলে ৫২৫ কে যদি আমরা প্রথমে দেখি, এখানে কিন্তু শেষে ৫ আছে। তাহলে এটা ২ দিয়ে যাবে না। আমরা ৩ দিয়ে দিতে পারবো।
3 একে 3, 3 7 21, 3 5 আবারও আমরা 3 দিয়ে দেব। 3 দিয়ে কি যায়? 5 7 5 12 একে 13, 3 দিয়ে যাবে না, তাহলে আমরা এটা 5 দিয়ে দেব। 3 5 15, তারপরে 2 5 25, 5 5 25, এরপরে আবার আমরা 5 দিয়ে দেব, 5 7 35। এরপরে 525 এর পরে আছে হচ্ছে 495। তারপরে 495 কে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা 3 দিয়ে যদি দেই, তাহলে 3 একে 3, 3 6 18, 3 5 15। আবারও যদি 3 দিয়ে দেই, 3 5 15, 3 5, এবারে 5 দিয়ে দিব, 5 11 50। এরপরে আছে আমার হচ্ছে 570। 570 কে যদি আমরা ভাঙি, 2 দিয়ে দিতে পারবো। 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 5 দুগুণে 10। ওকে, আবার 2 দিয়ে, সরি 2 দিয়ে এবার যাবে না। এবার যদি আমরা 3 দিয়ে দিতে পারবো। 3 3 নং 27, 3 5 15। এবারে 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে। 5 একে 5, 5 নং 35। তাহলে আমরা এখন দেখব যে এদের মধ্যে সাধারণ গুণনীয়ক কত আছে। তাহলে 525, 495 ও 570 এর সাধারণ মৌলিক গুণনীয়ক, সাধারণ মৌলিক গুণনীয়কগুলো কত কত পাচ্ছি। তাহলে এখানে 3 আছে একটি, এখানেও একটি, এখানে যাবে, তার মানে এখানে একটি। 5 এখানে 2টি আছে, এখানে একটি, তার মানে একটা 5 নেব, আর কিছু মিল নাই। তো নির্ণেয় গসাগু সমান 3 গুণন 5 সমান 15। তাহলে এখানে 15ই আমার উত্তর। এরপরে আমরা গ নাম্বারে চলে যাব। গ নাম্বারে আছে 2666 আর 9699। আমরা একটা একটা করে সরি, প্রথমে 2 দিয়ে দিলেন, 2 একে 2, 3 3 সি। এরপরে 2 দিয়ে আর যাবে না। 3 দিয়ে যদি আমরা দিই, তাহলে 3 দিয়েও যাবে না। এরপরে আমরা আর কি দিয়ে দিতে পারবো? 5 দিয়ে যাবে না। 4 দিয়ে যদি দিতে চাই, 4 দিয়েও যাবে না। তাহলে 5 6 7 দিয়ে যাবে না। 8 দিয়ে না, 9 দিয়ে যদি দিতে চাই, তাহলে 3 9 একে 10, আর যাবে না। তাহলে এটাকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা 3 দিয়ে লিখি, 3 3 9, 3 দুগুণে 6, 3 3 9, 3 9। এরপরে আর কিছু দিয়ে কিন্তু এটাকে যাবে না। তাহলে অতএব এখানে 2666 ও 9699 এর সাধারণ মৌলিক গুণনীয়ক কত পাচ্ছি আমরা? কোনোটাই নাই। তার মানে কোনোটা যদি না থাকে, তার মানে অতএব নির্ণেয় গসাগু সমান 7। তাহলে আমাদের 1 নম্বরের অঙ্ক করা হয়ে গেল। এবারে আমরা 2 নম্বরে চলতে। 2 নাম্বার বলেছে যে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করতে হবে। তাহলে ভাগ প্রক্রিয়ায় আমরা গসাগু নির্ণয় করব। এক্ষেত্রে 2 এর পথ। 2 এর পথে বলেছে 105 নেব 165। তাহলে আমরা ভাগ প্রক্রিয়া নির্ণয় করার জন্য এইভাবে ভাগের মতো করে দিব। এরপরে 105 দিয়ে 165কে কয়বার যায়? একবার দিতে পার, 105। তাহলে এখানে
কত বাজে? ০.৬। এখন এই ৬০ দিয়ে আবার এই যে এখানে ভাজককে আবার আমরা ভাগ করব ১০৫। তাহলে আমরা কতবার দিতে পারি? আরো একবারই দিতে পারি ৬০। তাহলে এখানে কত বাঁচে? ৫, ৪। এটাকে আবার আমি এই ভাজক দিয়ে এভাবে যতক্ষণ না পর্যন্ত ভাগশেষ শূন্য আসে ততক্ষণ আমরা কাজ পাবো। ৪৫ একটা ৪৫। তাহলে কত? ১৫। আবার এই ৪৫কে দিব। তাহলে ৩, ১৫, ৪৫ শূন্য। তাহলে এই সর্বশেষ যে ভাজকটা থাকবে এটাই হচ্ছে আমার নির্ণেয় লসাগু। অতএব নির্ণেয় লসাগু সমান ১৫। এখন আমরা খ নাম্বারে চলে যাব। খ নাম্বারে ৩৮৫ যদি ২ এর অধিক যদি সংখ্যা থাকে সেক্ষেত্রে আমরা ২টা করে নিয়ে পড়ব। প্রথমে আমরা আ ২৮৬ দিয়ে ৩৮৫ কে করলাম। তাহলে ২৮৬ কে ২৮৬ বাসের হচ্ছে ৯ হাতে ১ ৯ ৯৯ ৯৯ দিয়ে ২৮৬ কে দিলে আ ৩ ৯ ১০ ৩ আর ২ দিয়ে যাবে। ২ 18 হাতে ১ ৯ ২ 18 আর ১ ১৯। তাহলে ৮ ৮ এ ১৬ ১০ ৮ এ 18 ৮৮। এটা দিয়ে ৯৯ কে যদি আমি আবার দেই তাহলে কত হয়? ৮৮ কে ৮৮ ১১। এবারে কিন্তু ৮ ১১ ৮৮ ০ তাহলে ১১ দিয়ে চলে গেছে। এখন এই যে সর্বশেষ যে ভাজক পাবো এই ১১ দিয়ে আবার আমি বাকি যেটা আছে ৪১৮ কে ভাগ করতে থাকবো। তাহলে ১১ দিয়ে কতবার যাবে? ৪ ১১ আচ্ছা ৪ সরি ৪ দিয়ে যাবে না। আমরা একটু রাফ করে নিয়ে আসবো। ১১ ৩৩ ৮ ৮০ ৮ এর তাহলে ৩৮ দিয়ে ভাগ করলে এখানে ৪১৮ শূন্য। অতএব তাহলে এই যে সর্বশেষ যে ভাগশেষটা ভাজকটা পেলাম সেটাই আমার নির্ণেয় গসাগু সমান ১১। তাহলে আমরা খ নাম্বারের উত্তর এ। এবারে আমরা ৩ নাম্বার অঙ্ক করবে। ৩ নম্বরের প্রশ্ন দেখুন। মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়। আচ্ছা, মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে ক নাম্বার কত আছে? ১৫, ২৫ এবং ২০। তাহলে ১৫, ২৫ আর ৩০। তাহলে মৌলিক গুণনীয়কগুলো বিশ্লেষণ করে পাই। বিশ্লেষণ করে তাহলে প্রথমে কত? ১৫ কে দেব। ১৫ র ক্ষেত্রে মৌলিক গুণনীয়ক পাচ্ছি ৩ দিয়ে ৩, ৫, ১৫। ২৫ কে আমি ৫ পারবো এবং ৩০ কে প্রথমে ২ দিয়ে দেব ১৫ এবং পরে ৩ দিয়ে দিলে ৫। তাহলে এখানে আমরা দেখব যে গসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা মিলের গুলো সূত্র নিয়েছিলাম, অর্থাৎ কোনো একটা মৌলিক গুণনীয়ক সর্বনিম্ন যেটা ছিল সেটা আমরা নিয়েছিলাম। এবার আমরা সর্বোচ্চ যেটা সেটা নিব। এখানে নির্ণেয়
লসাগু সর্বোচ্চ নেব। এখানে 3 সর্বোচ্চ কয়টা আছে? একটাই আছে। তাহলে একটাই নিলাম। 2 সর্বোচ্চ কয়টা আছে? একটাই আছে। এটাও নিলাম এবং 2 নিচে 3 নিচে 5 সর্বোচ্চ কয়টা আছে? 2টা। এটাও নিই। 2টাই নেব। তাহলে 3 দুগুণে 6, 5 ছক 30, 30 হচ্ছে 150। তার মানে এটাই হচ্ছে নির্ণেয় লসাগু। এখন আমরা পরবর্তী অঙ্কটি করব ক নাম্বারে। ক নাম্বারে কি আছে? 22। আমরা প্রথমেই তুলে নিই 88, 132 এবং 158। তাহলে এখন আমরা 22 এর ক্ষেত্রে প্রথমে 2 দিয়ে দেব। 11 দুগুণে 22, 2 দিয়ে দিলে 44, 2 দিয়ে দিলে 22, 2 দিয়ে দিলে 11 এখানে 2 দিয়ে দিলে 6, 63, 2 দিয়ে দিলে 33, 3 দিয়ে দিলে 11, 2 দিয়ে দিলে 9 দুগুণে 18, 9 দুগুণে 28, 3 দিয়ে দিলে 33, 3 দিয়ে দিলে 11। তাহলে এটার ক্ষেত্রে আমরা লসাগু নির্ণয় করব। নির্ণেয় লসাগু। এক্ষেত্রে আমরা দেখব যে এই যে 2 সর্বোচ্চ কতগুলো আছে? এখানে একটা আছে, এখানে আছে 1টা, 2টা, 3টা। সর্বোচ্চ 3টা আছে। তাহলে আমি সর্বোচ্চ 3টাই নেব। গুণন 3 সর্বোচ্চ কয়টা আছে? 1টা, 2টা। তাহলে আমি 2টাই নেব। এরপরে 2 নিয়েছি, 3 নিয়েছি, এরপরে 11, 11 সর্বোচ্চ একটা আছে, এখানেও একটা আছে, এখানেও একটা, 11। তাহলে সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 3 24, 72। 72 এর সাথে 11 গুণ করলে হবে হচ্ছে 720, তো 2 792। তাহলে এটাই আমাদের উত্তর। এরপরে আমরা গ নাম্বার অঙ্কটি করব। গ নাম্বারটা অঙ্কটিতে প্রশ্নে বলেছি 24, 36, আমরা একটা তুলে নিই। 24, 36, 54, 72, 96। আচ্ছা, তাহলে 24 এর ক্ষেত্রে 2 দিয়ে 12, 2 দিয়ে দিলে 6, 2 দিয়ে দিলেও 3, 2 দিলে 18, 2 দিয়ে দিলে 9, 3 দিয়ে দিলে 3, 2 দিয়ে দিলে 27, 2 দিয়ে যাবে না, 3 দিয়ে দিলে 3 নং 27, 3 থেকে 9, 2 দিয়ে দিলে 36, 2 দিয়ে দিলে 18, 2 দিয়ে দিলে 9, 3 দিয়ে দিলে 3, 2 দিয়ে দিলে 48, 2 দিয়ে দিলে 24, 2 দিয়ে দিলে 12, 2 দিয়ে দিলে 6, 2 দিয়ে দিলে 3। তাহলে এগুলা আলাদা করে লেখা নেওয়া যেতে পারে। যেমন এটা আমি একটা অঙ্কের এটার ক্ষেত্রে লিখে দিচ্ছি 24 এর মৌলিক গুলো 2, 3। 36 এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2, 3, 3। 54 এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2, 3, 3। 72 এর মৌলিক গুণনীয়কগুলো হচ্ছে 2, 3, 3। এবার 96 এর মৌলিক গুণগুলো হচ্ছে 2, 2 এবং 3। অতএব এখান থেকে আমরা
নির্ণেয় লসাগু কত লসাগু সমান, তাহলে 2 সর্বোচ্চ কয়টা আছে সেটা নেব। 2 আমাদের সর্বোচ্চ আছে 1 2 3 4 5টি। তো কিন্তু 5টি গুণ 3 সর্বোচ্চ কয়টি আছে? এখানে 1টি, এখানে 2টি, এখানে 3টি। তাহলে 3টি সর্বোচ্চ আছে। 3 3 3। আচ্ছা 2 নিয়েছি, 3 নিয়েছি। এই শেষ। আর কিছু নেই। তাহলে সমান সমান আমরা পাচ্ছি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 আর হচ্ছে 27। এই দুইটা যদি আমরা গুণ করে আসি তাহলে 27 আর 32 আর 2 গুণে 14, 2 হচ্ছে 5, 3 7 21, 3 গুণে 6 দিয়ে 8, 4 7 864। এটাই হচ্ছে আমাদের নির্ণেয় লসাগু। এরপরে আমরা 4 নাম্বার অঙ্কটি করব। সেটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু। তাহলে আমরা 4 নম্বর অঙ্কটি করি। ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু। ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করার ক্ষেত্রে আমরা প্রথমে এটা তুলে নেব। আচ্ছা আমরা ক নাম্বার 96 720। সাধারণত এই পদ্ধতিতে বেশি বার হয়ে থাকে। আচ্ছা এক্ষেত্রে আমরা দেখব যে সর্বনিম্ন কোন মৌলিক সংখ্যা দিয়ে যায়? 2 দিয়ে যায়। 48 মানে 2 দিয়ে 96কে ভাগ করলে 48, 120কে ভাগ করলে 60। আবার যদি আমি 2 দিয়ে দেই 24 দুগুণে 48, 30 দুগুণে 60। আবারও আমি 2 দিয়ে দেব 12 দুগুণে 24, 15 দুগুণে 30। এখন আমরা দেখতেছি যে 2 দিয়ে একটাতে গেলেও দুইটাতেই যায় না, আমাদের কমপক্ষে দুইটাতে ভাগ যেতে হবে। তাহলে আমরা 3 দিয়ে যদি দেই 3 4 12, 3 5 15, তাহলে আমার আর কিন্তু যায় না। আমরা কতক্ষণ পর্যন্ত দেব? যতক্ষণ পর্যন্ত না তারা সহমৌল পায়। এখানে 4 এবং 5 পরস্পর সহমৌলিক। আমরা কিন্তু সহমৌলিক শিখে আসছি যে যে সংখ্যাগুলো এক ব্যতীত কোনো সাধারণ গুণনীয়ক থাকে না সেগুলোই সহমৌলিক। তাহলে সহমৌলিক যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত আমরা করতে থাকবো। তাহলে এখন নির্ণেয় লসাগু আমরা কত? নির্ণেয় লসাগু সমান এগুলো সব গুণ করে দিই। 2 2 2 6 5। তাহলে সমান আমরা ভাবছি ওই 2 4 8 3 24 আর হচ্ছে 4 5 20 24 দুগুণে 480। এটাই আমাদের অ্যান্সার। এরপরে আমরা খ নাম্বারে কত আছে? সরি এটা খ নাম্বারে 35, 49 এবং 51। তাহলে ক নম্বর 35, 49, 91, সেটাকে আমাদের কমপক্ষে দুইটাকে যেতে হবে। তাহলে এখানে আমি 2 দিয়ে দিলে হবে না, কারণ এগুলোর একক স্থানীয় অঙ্ক সবই বিজোড়। তাহলে আমরা এখানে যদি 3 দিয়ে দিতে চাই 3 দিয়েও আমাদের যাবে না, আমরা সরাসরি 7 দিয়ে দিতে পারবো। 7 5 7 35, 7 7 49, 7 13 91। তাহলে আর কিন্তু যায় না, এরা কিন্তু সবাই সহমৌলিক। তাহলে এখানে নির্ণেয় লসাগু 7 গুণা 5 গুণা 7 ধরুন 13। এটাকে আমরা ক্যালকুলেটরের সাহায্যে গুণ করে বসাই। 7 গুণ 5 গুণ 7 গুণ 13, আমরা পাবো 3100 সমান 3185। এটাই আমাদের উত্তর। এখন আমরা গ নাম্বার অঙ্কটি করব। গ নাম্বারে বলেছে 33 55 33 55 60 80 90। তাহলে আমরা প্রথমে দেখব যে 2 দিয়ে যাবে। 2 দিয়ে 33কে যায় না, 55কে যায় না, 60কে যায়। 30 দুগুণে 60, 40 দুগুণে 80, 45 দুগুণে 90। এরপর 2 দিয়ে আবার যাবে
যেহেতু আমাদের কমপক্ষে 2টা যাচ্ছে, তাহলে 15 দুগুণে 30, 20 দুগুণে 40, 45। এখন আমরা দেখব যে 3 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে কিন্তু একটার বেশি যায় না, এই জন্য আমরা 3 দিয়ে নেব। 3 11 33, 55 কে যায় না, 3 5 15, 20 কে যায় না, 3 15 45। আমরা এবারে 3 দিয়ে আর একটা শুধু যাবে, তার মানে এবার 5 দিয়ে দেব। 11 কে যায় না, 5 11 55, 5 একে 5, 4 5 20, 3 5 প এবার 11 দিয়ে যাবে। 11 একে 11, 11 একে 11, 4 3। এখানে 4 এবং 3 কিন্তু সহমৌলিক হয়ে গেছে। তার মানে এই পর্যন্তই আমাদের শেষ। তাহলে আমাদের নির্ণেয় লসাগু হবে, এগুলো সব গুণ করে দেব। 2 গুণন 2 গুণন 3 গুণন 5 গুণন 11 গুণন 4 গুণন 3 সমান সমান আমরা পাবো। আমরা এগুলো ক্যালকুলেটরে গুণ করে নেই। 2 গুণন 2 3 গুণন 5 গুণন 11 গুণন 4 গুণন 3 7,920। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর।